আরামবাগে টোটো ভাড়া বৃদ্ধি, সেই বৃদ্ধির জেরেই আরামবাগ পোস্টের সাংবাদিক খবর করতে যায় এই নিয়ে, একদম গ্রাউন্ডে নেমে খবর করাই। টোটো নেতা কিন্তু হুমকি দেয় আরামবাগ পোস্টের সাংবাদিককে। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? না, প্রথমত তো এই হুমকি দেওয়াটা একদমই অন্যায়। কেননা সাংবাদিকরা তাদের কাজ করছে, যা ঘটছে সমাজে সেটা তারা তুলে ধরছে এবং তাদের জন্যই আমরা জানতে পারছি খবরগুলো। তো সেইখানে তাদের হুমকি দেওয়া হবে কেন? তাদের সঙ্গে তাদের যদি কোনো আপত্তি থাকে সেটা ডেকে কথা বলা যেতে পারে সাংবাদিকের সঙ্গে। যে সাংবাদিক খবর করেছে তার সঙ্গে ডেকে কথা বলা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। কিন্তু হুমকিটা তো কখনোই, একটা আমাদের দেশে একটা নিয়ম কানুন আছে সমস্ত কিছু, সেখানে হুমকি দেওয়াটা কখনোই মানে হতে পারে না, কখনোই অনুচিত, এটা একদমই অনুচিত কাজ। যে হুমকি দেবে কেন? তো এবং এবং টোটো ইউনিয়নও ঠিক আছে, আমি মানছি যে রাত হয়ে গেলে সেটা, একটা রাত হয়ে গেলে আমি মানলাম যে একটু বাড়াতে পারে, হ্যাঁ। সেটা হয়তো 10 টাকাটা তো 50 টাকা হয়ে যেতে পারে না, 10 টাকাটা 15 টাকা হতে পারে, সেটাও বেঁধে দেওয়া উচিত। যে ঠিক আছে, রাত 9টার পরে ধরো যে 10 টাকা সেটা 15 টাকা হলো, 10টার পরে সেটা 20 টাকা হলো। এখন আমি যদি বেরিয়ে বলি 9টা বেজে গেছে, আমি এখন 10 টাকায় যাবো না, আমার এখন 50 টাকা দিন, এটা তো কোনো হতে পারে না, এটাও তো কোনো সুষ্ঠু ব্যবস্থা নয়। তাহলে তো জোর জার মুলুক তার হয়ে যাচ্ছে। তো এইভাবে তো চলতে পারে না সমস্ত কিছুরই। এবং যিনি হ্যাঁ, এই 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 সত্য খবর তুলে ধরতে গিয়ে তাকে যদি হুমকি পেতে হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। কেননা দেশে নিয়ম কানুন আছে, দেশে সরকার আছে, সেখানে হুমকি দেওয়ার কি আছে? হ্যাঁ, কোনো একটা খবর কারোর পছন্দ নাই হতে পারে, আমাদেরই সমস্ত খবর পছন্দ হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষেরই তার মতো করে খবর করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক দেশ। আর যদি কারোর পছন্দ না হয়, সে ডেকে তো কথা বলতে পারতেন, সাংবাদিককে ডেকে তার সঙ্গে আলোচনা করতে পারতেন, তাকে বলতে পারতেন যে আপনি এরকম বলেছেন কেন, আমরা এরকম বলিনি। তা হুমকি দেওয়াটা তো কোনো সলিউশন নয়। এটা তো হ্যাঁ, এটা তো আমাদের গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করার একটা স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা। তো সেইখানে প্রেসের স্বাধীনতা খর্ব করাটা, এটা একদমই কখনোই কাঙ্ক্ষিত নয়। আর ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে আমার মনে হয় যে সেটাও একটা গ্রেডেড হওয়া উচিত। হ্যাঁ, আমার এখন 9টা বেজে গেছে বলে আমি 10 টাকাটা 50 টাকা চাইবো, এটাও হতে পারে না। হ্যাঁ, 10 টাকাটা আমি 15 টাকা চাইতে পারি, ঠিক আছে। তো এইটারও তো একটা সিস্টেম থাকবে, যত ইচ্ছা যে ইচ্ছা ভাড়া নিলে কি করে হবে? তো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে এই এই কালচারটা, এই যে হুমকির কালচারটা, এটা একদমই বন্ধ হওয়া উচিত। এটা এটা একদমই আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপনা করি। ডক্টর রাজর্ষি চক্রবর্তী।